হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা আমিষ তরকারি রেসিপি শেয়ার করব। সেটা হলো মাছের তেল এবং মাছের মাথা দিয়ে, এখানে যে দেখো কুমড়ো পুঁই শাক আলু সব কাটা আছে, এই তরকারিটা চচ্চড়ি, অর্থাৎ মাছের মাথা তেল দিয়ে কুমড়ো পুঁই শাকের চচ্চড়ি। তো এখানে দেখো আমরা মাছের তেলটা ভেজে রেখে দিয়েছি। এবার ওই তেলে কিন্তু আমরা তরকারিটা আজকে বানাবো। তো এখন ফোড়নে দেওয়া হচ্ছে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা। এরপর আমরা দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। তো দেখো পেঁয়াজ কুচিটাও দিয়ে দেওয়া হলো, লম্বা লম্বা করে পেঁয়াজগুলো কেটে রাখা হয়েছিল, তো পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়া হলো। এরপর আমরা পেঁয়াজ কুচিটা ভেজে নেব, খুব বেশি ভাজা হবে না, হালকা করে একটু ভেজে নেব। এরপর আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, ডুমো ডুমো করে আলু কেটে রাখা হয়েছিল, সেটা প্রথমে দিয়ে দেওয়া হলো, আর সাথে কুমড়ো কাটাটা। তো আলু আর কুমড়োটা আমরা প্রথমে একটুক্ষণ ভেজে নেব। এখন আমরা দেব পরিমাণ মতো নুন। এখন দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা, রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পরও আমরা একটুক্ষণ ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আচ্ছা, আলু কুমড়োটা এখন একটু ভাজার জন্য আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমাদের আলু কুমড়োটা একটু বেশ হালকা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। আমরা 2-3 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর একে একে আমরা সমস্ত গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। তো দেখো এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলো রয়েছে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাটা দেওয়ার পর আরও ভালোভাবে আবার মিশিয়ে নেওয়া হচ্ছে সবজিগুলোর সাথে। এখন আমরা কেটে রাখা পুঁই শাকটা দিয়ে দিলাম। পুঁই শাকটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন আমরা একটুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো আমরা পুঁই শাকটা দেওয়ার পর প্রায় 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমরা সামান্য পরিমাণ জল দেব। তো অল্প পরিমাণ জল দিয়ে দেওয়া হলো। এরপর আমরা ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতন রাখবো, তারপর তোমাদের দেখাচ্ছি। আমরা ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এরপর আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। তো বন্ধুরা দেখো আমরা মাছের মাথাটা দেওয়ার পর প্রায় 10 মিনিট এরকম ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন কিন্তু দেখো আলু কুমড়ো সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা খুন্তি দিয়ে মাছের মাথাগুলো একটু আধ ভাঙা করে দিচ্ছি, যাতে সবজিটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো এখন দেখো আমরা মাথাগুলো ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখন তরকারিটা এইভাবেই আমরা খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পুরোপুরি শুকনো হয়ে আসে। তো এটা ভালোভাবে শুকনো হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। এখন তরকারির স্বাদটাকে একটু বাড়ানোর জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেওয়া হলো। তো এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো, তবে তরকারিটার স্বাদটা বাড়ানোর জন্য চিনিটা দিলে ভালো। তো চিনিটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন আমরা হাফ চামচেরও কম গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো, সাথে অল্প ভাজা মশলা গুঁড়ো দেওয়া হলো। তো এখন 2 রকম মশলা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা দেখো আমরা কিন্তু গ্যাস অফ করে দিয়েছি। আমাদের মাছের মাথা ও মাছের তেল দিয়ে কুমড়ো পুঁই শাকের তরকারি একদম রেডি হয়ে গেছে। তরকারিটা আমরা নামিয়ে নিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা আজকে তোমাদের এই মাছের মাথা ও মাছের তেল দিয়ে কুমড়ো পুঁই শাকের চচ্চড়ি বা তরকারি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম ঘরোয়া রেসিপি এবং নিত্য নতুন রেসিপি শেয়ার করতে অবশ্যই আমরা চেষ্টা করব তোমাদের সাথে নতুন নতুন ভিডিওতে দেওয়ার জন্য। তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। সবার আগে তোমরা ভিডিওগুলো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটাকে ফলো করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আমাদের চ্যানেলের নাম হলো পি পার্বতী ব্লগস। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব।